আজকাল দূষণ শব্দটা আমাদের কাছে অতি পরিচিত, আরও বেশি পরিচিত হচ্ছে বায়ু দূষণ। আসেন দেখি বায়ু দূষণ বলতে আমরা কী বুঝি, অর্থাৎ বায়ু দূষণ কাকে বলা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভাষায় পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে ক্ষতিকর পদার্থের উপস্থিতি যখন মানুষ এবং তার পরিবেশের ক্ষতি সাধন করে, তখন সেই বায়ুমণ্ডলের অবস্থাকে বায়ু দূষণ বলা হয়। আমাদের ন্যাচারাল পরিবেশের উপাদানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বাতাস বা বায়ু, আর এই বাতাস বা বায়ু দূষণের ব্যাপকতার মাত্রা অন্যান্য যে কোনো দূষণের চেয়ে বেশি। এর কারণ বাতাস অল্প সময়ে দূষিত পদার্থকে চারপাশে ছড়িয়ে দিতে পারে। এই জন্যই বায়ু দূষণকে স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় পরিবেশগত ঝুঁকিগুলোর একটি বলা হয়। পুরো পৃথিবীতে আমরা প্রতি 10 জনের একজন দূষণযুক্ত বায়ুতে শ্বাস নিয়ে থাকি, যার ফলে প্রায় 70 লক্ষ মানুষ প্রতি বছর বায়ু দূষণের কারণে মারা যায়। আমাদের বাংলাদেশে 2019 সালে প্রায় 1,74,000 মানুষ মারা যায় দূষণজনিত কারণে। আরও উদ্বেগের বিষয়, আমাদের ঢাকায় বায়ু দূষণ প্রতিনিয়তই বেড়ে চলেছে। বায়ু দূষণ সবচেয়ে বেশি ইফেক্ট করে আমাদের ফুসফুসে, তাই ফুসফুস ভালো রাখা আমাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে পড়ে। তবে আশার কথা, কিছু খাবার আছে যেগুলো বায়ু দূষণ তথা ফুসফুস ভালো রাখতে দারুণভাবে সাহায্য করে। আজকের ভিডিওতে এমন সব খাবার নিয়ে আলাপ করব যেগুলো আমাদের ফুসফুস ভালো রাখে তথা বায়ু দূষণ থেকে আমাদের রক্ষা করতে সাহায্য করে। বায়ু দূষণ থেকে বাঁচতে চাইলে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, আপেল। বলা হয়ে থাকে, যদি ডাক্তারকে দূরে রাখতে চাও তাহলে প্রতিদিন একটি আপেল খাও। আপেলের খোসায় কোয়েসিন নামক এক প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা ফুসফুসের প্রদাহ কমাতে সাহায্য করে। তাই যারা অ্যাজমা বা সিওপিডিতে ভুগছেন তারা প্রতিদিন খোসাসহ আপেল খেতে পারেন। নাম্বার 2, মরিচ। মরিচ ভিটামিন সিতে ভরপুর। এছাড়াও এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখে। মরিচ ফুসফুসের প্রদাহ কমাতেও কার্যকর। মরিচে থাকে ক্যাপসাইসিন, যেটা শ্লেষ্মা আলগা করে এবং কাশি কমাতেও দারুণ কাজ করে। নাম্বার 3, বিট। সারা বছর বাজারে যে কয়টি সবজি পাওয়া যায় তার মধ্যে গাঢ় লাল মূল জাতীয় বিট একটি। বিটে থাকে প্রচুর পরিমাণে নাইট্রেট। এই নাইট্রেট থেকে আমাদের দেহ নাইট্রিক অক্সাইড যৌগ তৈরি করে, যে যৌগ আমাদের দেহে রক্তনালীকে প্রসারিত করে, অক্সিজেন প্রবাহ বাড়িয়ে দেয় এবং রক্তচাপ কমিয়ে দেয়, যার ফলে আমাদের ফুসফুস থাকে সতেজ। নাম্বার 4, ব্রোকলি। ব্রোকলি আমাদের স্বাস্থ্যের জন্য চমৎকার একটি সবজি। সবুজ এই সবজিতে থাকে ক্যারোটিনয়েড, যেটা আমাদের দেহে প্রদাহের বিরুদ্ধে খুবই কাজ করে। নাম্বার 5, টমেটো। টমেটোতে থাকে ভিটামিন সি এবং লাইকোপিন নামক উপাদান, যেটি এক প্রকার ক্যারোটিনয়েড ফ্যামিলির অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ফুসফুসের প্রদাহ কমাতে দারুণভাবে সাহায্য করে। নাম্বার 6, গ্রিন টি। গ্রিন টি একটি চমৎকার কার্যকরী পানীয়, যেটা পান করলে আপনি অনেক উপকারিতা পেতে পারেন। এর মধ্যে উল্লেখযোগ্য একটি ফুসফুসের সুস্থতা। এতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা ফুসফুসের ক্ষমতা বাড়িয়ে দেয় এবং ফুসফুসের সুস্থতা বৃদ্ধি করে। নাম্বার 7, আদা চা। আমাদের প্রিয় পানীয়ের মধ্যে আদা চা একটি। আমরা সাধারণত আদা চা ঠান্ডা কিংবা সর্দি কাশি প্রশমের জন্য পান করে থাকি, কিন্তু এই আদা চা নিয়মিত পান করলে আমাদের ফুসফুসকেও সতেজ রাখবে। নাম্বার 8, ডাল এবং বিনস। ডাল এবং মটরশুঁটিতে আছে প্রচুর আঁশ। গবেষণা থেকে জানা যায় সিওপিডি প্রতিরোধে এই আঁশযুক্ত খাবার দারুণ কার্যকর। সুতরাং বায়ু দূষণ থেকে আপনার ফুসফুস ভালো রাখতে নিয়মিত খেতে পারেন আলোচিত এই সবজিগুলো। তো আজ এ পর্যন্তই, কথা হবে পরে কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।